লাস্ট কিছুদিন আগে আমাদের গেমের ভিতর আসছে নতুন একটা মিস্ট্রি শপ ইভেন্ট, বাট সেটাতে তেমন ভালো কোনো আইটেম ড্রপ না থাকায় আমাদের গেমে আবারও গাইস একটা নতুন লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট দিতে চলেছে। যে ইভেন্টে মারাত্মক কিছু আইটেম ড্রপ থাকবে, বাট আপনারা কি জানেন ইভেন্টটা কত তারিখে আসতে চলেছে? OB47 আপডেটের পরে আমাদের গেমে হতে যাওয়া মারাত্মক অনেকগুলো চেঞ্জেস সম্পর্কে আজকে ভিডিওতে জানাবো। সেই সাথে গাইস অনেকগুলো মারাত্মক আইটেমের ভিডিও সহকারে রিভিউ তো থাকবেই। নেক্সট আপডেটে আমাদের গেমে নতুন কি ইভোগান আসবে, নেক্সট ইভো ভোল্ট ইভেন্টে বা কি কি ইভোগান থাকবে, এছাড়া আপকামিং সময়ে 4 থেকে 5টা গাইস অফিসিয়াল ব্যানার সহকারে ইভেন্ট রিভিউ করব। তো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? ফার্স্ট অফ অল আপনারা লাস্ট ভিডিওর গিভ উইনার দেখতে পাচ্ছেন। ভাই আপনার অ্যাকাউন্টে ডায়মন্ড অলরেডি চলে গেছে। আজকে ভিডিওতে গিভওয়ে থাকবে, যার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে হবে এবং কমেন্ট বক্সে আপনাদের রিওয়ার্ড কোডটা দিতে হবে। ওকে গাইস, ফার্স্টে যে ইনফরমেশনটি দিব সেটি হচ্ছে গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন 20 তারিখে আমাদের গেমের ভিতরে একটা নতুন ফেরি টুইল ইভেন্ট আসতে চলেছে। যে ফেরি টুইল ইভেন্টের ভিতরে গাইস আপনারা বুয়া স্পেশাল যে নতুন ফিস্ট্রি স্কিনটা ডিজাইন করা হয়েছে সেই ফিস্ট্রি স্কিনটা আপনারা দেখতে পেয়ে যাবেন। 20 তারিখে 100% কনফার্ম ইভেন্টটা আসতেছে। আপনাদের কাছে গাইস এই ফিস্ট্রি স্কিনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। 20 তারিখে আপনারা কারা কারা এটা বার করবেন সেটাও কমেন্টে জানাবেন। আপনাদের লাক যদি খুবই খারাপ থাকে তাহলে গাইস আপনাদের 1084 ডায়মন্ড লাগবে এই ফিস্ট্রি স্কিনটা বার করতে। আর যদি গাইস লাক ভালো থেকে থাকে তাহলে গাইস আপনার এক স্পিন 2 স্পিনের মাধ্যমে পেয়ে যাবেন। সো আশা করি সবাই বুঝতেই পারছেন। ব্লু লক ইভেন্টের কিন্তু গাইস অফিশিয়াল নিউজ চলে আসে, আর ব্লু লক ইভেন্ট কোনটা কত তারিখে আসবে সেটা কিন্তু গাইস আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যার মধ্যে গাইস ব্লু লকের একটা রিং ইভেন্ট হচ্ছে গাইস নাগি ইভেন্ট। আর এই নাগি ইভেন্টটা কিন্তু গাইস 29 তারিখে আসার কথা, যেটা আমি আপনাদেরকে ভিডিও সহকারে রিভিউ করে দিয়েছিলাম। বাট গাইস এই ইভেন্টের ভিতরে কিন্তু গাইস একটু চেঞ্জেস করেছে গেরিনা, মানে গাইস কিছু আইটেম আর কি আপডেট করে দিয়েছে। নতুন কি কি আইটেম রাখা হবে এই ইভেন্টের ভিতরে সেটা গাইস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনের উপর নতুন করে গাইস যেটা এড করা হয়েছে আর কি নাগি রিং ইভেন্টে, সেটা হচ্ছে গাইস একটা ফার্মাসের স্কিন। এটা কিন্তু গাইস আমাদের আশা কথা ছিল অন্য একটা ইভেন্টে, বাট ফাইনালি কিন্তু গাইস নাগি ইভেন্টের ভিতরে দিতে চলেছে। আর দেখতে তো পারতেছেন গাইস আপনারা ইভেন্টের রিভিউটা। সো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু গাইস কমেন্ট সেকশনে জানাবেন। বাকি আইটেমগুলো সেমই থাকবে, জাস্ট গাইস ফার্মাসের স্কিনটা নতুন করে এড হয়েছে। সো আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পারছি। আর এই ফার্মাসের স্কিনটার এবিলিটি হচ্ছে গাইস ডবল অ্যাকুরেন্সি সিঙ্গেল রিলোড স্পিড এবিলিটি গাইস একদম বাজে দিয়েছে। বাট যেহেতু গাইস এই নাগি রিং ইভেন্টের ভিতরে গাইস এটা আসতে চলেছে সেহেতু গাইস আমি আপনাদেরকে 100% কনফার্ম ভাবে বলে দিলাম। আর ডেটটা হচ্ছে গাইস 29 অক্টোবর, 29 তারিখে গাইস অফিশিয়াল ভাবে কনফার্ম এই ইভেন্টটা গেমের ভিতরে চলে আসবে। তো আশা করি গাইস সবাই বুঝতে পারছেন। ওকে গাইস, OB47 আপডেটে পরে গাইস স্কাইলার ক্যারেক্টার এবিলিটি চেঞ্জ করা হচ্ছে, সেটা তো গাইস আপনারা সবাই জানেনই। হয়তোবা গাইস অনেকে অলরেডি আপনাদেরকে বলে ফেলেছে, বাট আপনাদের কি গাইস কেউ এটা দেখিয়েছে? গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন স্কাইলার ক্যারেক্টারের ভিতর কিন্তু অটো এম সিস্টেম আনা হচ্ছে। স্কাইলারের স্কিলটা ইউজ করলে গুলালের যে অপর পাশের এনিমি আছে সেটাকে কিন্তু গাইস কয়েক সেকেন্ডের ভিতরে গাইস ডিটেক্ট করে ফেলবে এবং একটা লেজার শো হয়ে যাবে। গাইস দেখতে পারছেন আপনারা স্ক্রিনের উপর, আপনারা অনায়াসে বুঝতে পারবেন যে গাইস গুলালের ওই পাশের এনিমিটা কোথায় আছে। সো লাইভ লোকেশন দেখতে পারবেন আর কি স্কিলটা ইউজ করার সাথে একদম সরাসরি লেজার শো হয়ে যাবে। সো আপনারা কিন্তু গাইস সেই পজিশন স্কাইলার ক্যারেক্টার এবিলিটিটা ইউজ করে তাকে সহজে মেরে দিতে পারবেন। এমনিতেই গাইস এই ক্যারেক্টারের জ্বালা গাইস র‍্যাঙ্কের ভিতরে গাইস অনেক সুবিধা হয়। এখন গাইস আবার লোকেশনও দেখতে পারবে। আমার মতে গাইস এটি করা একদম উচিত হচ্ছে না। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে গাইস, নেক্সট যে ইনফরমেশনটি দিব সেটি হচ্ছে গাইস আমাদের গেমের গাইস একটা মারাত্মক আপডেট নিয়ে বা একটা মারাত্মক চেঞ্জেস নিয়ে, যেটার জন্য গাইস আমি অনেক হ্যাপি হয়েছি আর কি। আপনারা আশা করি হ্যাপি হবেন। সো দেখতে পাচ্ছেন গাইস আপনার স্ক্রিনের উপর OB47 আপডেটের পরে ম্যাচের ভিতরে যদি গাইস কোনো এনিমি আপনাদেরকে কিল করে আপনারা কিন্তু গাইস সেটা লাইভ ভিডিও সহকারে ফুটেজ দেখতে পারবেন। সো কিভাবে কি করবেন দেখতেই পাচ্ছেন গাইস আপনার স্ক্রিনের উপর। আপনি মরে যাওয়ার পরে গাইস ইলিমিনেশন ইফেক্ট নামে একটা অপশন শো করবে, যেখানে গাইস আপনারা ক্লিক করলে কিন্তু গাইস আপনাকে সরাসরি রিপ্লেটা দেখিয়ে দেবে যে আপনাকে কিভাবে মারা হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছেন। এই ফিচারটি গাইস অনেক হেল্পফুল হবে। তো যাই হোক গাইস এটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে গাইস, নেক্সট ইনফরমেশনটি হলো আমাদের গেমের ভিতরে কিন্তু নতুন একটা গান আসতে চলেছে, যেটা গাইস আমি আপনাদেরকে আগে বলেছি। বাট এই গানটি গাইস সিরিয়াসলি বলতেছি আপনাদের গেম কিন্তু গাইস একদম পুরোটা ডিসব্যালেন্স করে দেবে। কেন বলতেছি এই কথা আসেন দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল গাইস গানটির নেম হতে চলেছে M5900। এই M5900 গানটি কিন্তু গাইস আপনারা মাত্র একটি গুলিতে ইউজ করতে পারবেন, মানে প্রত্যেকবার ফায়ারে কিন্তু মাত্র একটা গুলি কিন্তু বাইর হবে। বাট ওই একটা গুলির এত পরিমাণ ড্যামেজ থাকবে, এনিমির যদি গাইস কোনো ভেস্ট হেলমেট না থাকে এক গুলিতে কিন্তু শেষ হয়ে যাবে। তার চেয়ে বড় কথা হচ্ছে গাইস এই গানের একটা স্পেশাল পাওয়ার থাকবে। সেই পাওয়ারটা হচ্ছে কি গাইস? সেটা হচ্ছে গাইস আপনারা কিন্তু গাইস ওয়ালের ওই পাশে থাকা এনিমিকেও কিন্তু গাইস আপনারা ড্যামেজ দিতে পারবেন। আপনারা ওয়ালও যদি ফায়ার করেন সরাসরি কিন্তু গাইস এনিমির গায়ে ড্যামেজ লাগবে। আচ্ছা এই ফুটেজটা একটু খেয়াল করেন, ওয়ালের ওই পাশে কিন্তু এনিমি আছে, আমি কিন্তু গাইস এখান থেকে ওয়ালে ফায়ার করতেছি, তারপরেও কিন্তু গাইস এনিমি ড্যামেজ খাচ্ছে। আর ড্যামেজ কিন্তু গাইস 5-10 ড্যামেজ খাচ্ছে না, অনেক বেশি পরিমাণে ড্যামেজ খাচ্ছে। তো বুঝতেই তো পারতেছেন গাইস কতটা ডেঞ্জারাস এই গানটি হতে চলেছে। আর ওয়ালের ওই পাশে থাকার পরেও কেন ড্যামেজ খাচ্ছে সেটা আমি আপনাদেরকে বলি। গুলি যখন গাইস ফার্স্ট আপনারা একটা করেন এই গান দিয়ে আর কি, তারপর একটা এক্সপ্লোশন ক্রিয়েট হয়, আর সেই এক্সপ্লোশনের মাধ্যমে কিন্তু গাইস এনিমি আবারও ড্যামেজ খায় পরবর্তীতে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এত পাওয়ারফুল গান আমার মনে হয় গাইস গেমটা একদম 12টা বাজিয়ে দিবে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়েন, কারণ ভাই ওয়ালের ওই পাশে থেকেও যদি গাইস ড্যামেজ খেতে হয় তাহলে কি আর বলবো। আর এটা রেঞ্জ সম্পর্কে কি আর বলবো গাইস, থমসন MP5 এগুলোর যতটুকু পর্যন্ত রেঞ্জ আছে প্রায় কিন্তু গাইস কাছাকাছি কিন্তু গাইস এটার রেঞ্জ থাকবে। বুঝতেই তো পারতেছেন শটগানের ভিতরে এত রেঞ্জ, তারপর আবার ওয়ালের ওই পাশে থেকে এনিমিকে ড্যামেজ দেওয়া যাবে, মানে সিরিয়াসলি গাইস গেমের কিন্তু গাইস 12টা বেজে যাবে আপডেটের পরে। ওকে গাইস, নেক্সট চেঞ্জেসটি পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। আর সেটা হচ্ছে গাইস কাস্টম রিলেটেড। সেটা হচ্ছে গাইস আপনারা কিন্তু গাইস আপডেটে পরে অনলি হেডশট মোডে কাস্টম মেক করতে পারবেন। এটা কিভাবে কাজ করে গাইস? আপনারা যখন এটা অন করে
করে গেম প্লে করবেন বা এটা অন করে যখন কাস্টম মেক করে স্টার্ট দিবেন তখন কিন্তু গাইস আপনাদের কোনো বডি শট লাগবে না। আর যদি বডি শট লাগে ওটা কিন্তু গাইস কাউন্ট হবে না। তো জাস্ট গাইস আপনারা ওয়ান ট্যাপে খেলতে পারবেন বা হেডশটে খেলতে পারবেন। তো অনেকে গাইস ডেজার্ট দিয়ে ওয়ান ট্যাপে ভার্সেস করেন অথবা গাইস M87 দিয়ে, তারা কিন্তু অনেক সময় কি করে গাইস বডি শট দিয়ে কিন্তু আপনাদেরকে মেরে ফেলে। তো গেমটা মানে আর কি কাস্টমের যে মুডটা সেটাই কিন্তু চলে যায় এগুলোর কারণে, যার কারণে কিন্তু গাইস গেরিনা সিস্টেমটি আনতেছে। আপনারা যদি হেডশট দিতে পারেন তাহলে জাস্ট মরবে, হেডশট না মারতে পারলে কিন্তু গাইস মরবে না। এই মুডটা অন করে দিলে সো আশা করি সবাই বুঝতে পারছেন। যারা জাস্ট ওয়ান ট্যাপে ভার্সেস করেন অথবা জাস্ট হেডশটে ভার্সেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু গাইস এই ফিচারটা অনেক কার্যকর হবে। সো আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে গাইস, নেক্সট ইনফরমেশনটি হলো OB47 আপডেটের পর আমাদের গেমের ভিতরে নতুন কি ইভোগান আসবে। গাইস আমাদের গেমের ভিতর কিন্তু গাইস নতুন করে কোনো ইভোগান এবারও ডিজাইন করা হয়নি, বা যদি ডিজাইন করা হয়েও থাকে আমাদের অ্যাডভান্স সার্ভারের ফাইলের ভিতরে কিন্তু অ্যাড করা হয়নি। অ্যাকর্ডিং টু দা লিক গাইস আমাদের গেমের ভিতর OB47 আপডেটের পরে 99% চান্স রয়েছে ইভো স্কার 2.0 টা আসার, কারণ এটা প্রায় এক বছর থেকে পেন্ডিং আছে। সো বুঝতে তো পারতেছেন গাইস আমাদের গেমে কিন্তু গাইস OB47 আপডেটে আসার অনেক বেশি চান্স আছে। ইভো স্কার 2.0 টা যদি আসে তাহলে কিন্তু গাইস আপনারা ফেরি টুল ইভেন্টের ভিতরে দেখতে পেয়ে যাবেন, কারণ ফেরি টুল ইভেন্টের প্রি অ্যাক্সেস কিন্তু গাইস পাওয়া গেছে। বাট আমাদের অ্যাডভান্স সার্ভারের ফাইলের ভিতরে কিন্তু ইভো স্কার 2.0 টা অ্যাড করেনি। হয়তো বা গাইস গেমের যেটা মেইন ফাইল সেটাতে কিন্তু গাইস ওবি আপডেট দিন অথবা গাইস তার 2-3 দিনের ভিতরে গাইস আমাদের মিনি আপডেটের মাধ্যমে অ্যাড করে দিবে। আপনারা কারা কারা চান যে গেমের ভিতরে ইভো স্কার 2.0 টা OB47 আপডেটে আসুক, তো সেটা গাইস অবশ্যই কিন্তু গাইস কমেন্ট সেকশনে জানিয়ে দিয়েন। যেহেতু গাইস নতুন কোন ইভোগান অ্যাডভান্স সার্ভারের ফাইলের ভিতর অ্যাড হয়নি সেহেতু কিন্তু গাইস 99% শিওর থাকেন OB47 আপডেটের পরে আপনারা কিন্তু গাইস ইভো স্কার 2.0 টাই দেখতে পাবেন। সো আশা করি গাইস আমি আপনাদেরকে বুঝাতে পারছি। ওকে গাইস, নেক্সট ইনফরমেশনটি হলো আপকামিং ইভো ভোল্ট ইভেন্ট। গাইস আপনারা সবাই জানেন প্রত্যেক মাসে 2 তারিখে কিন্তু গাইস নতুন ইভো ভোল্ট ইভেন্ট আসে। সো সেম ভাবে কিন্তু গাইস ডিসেম্বর মাসে 2 তারিখে আপনারা নতুন একটা ইভো ভোল্ট ইভেন্ট দেখতে পেয়ে যাবেন। সো বর্তমানে যে ইভো ভোল্ট ইভেন্টটা চলতেছে এটার ভিতর কিন্তু গাইস ড্রাগওয়েকে বেক দিয়েছে, এটার উপর কিন্তু গাইস আপনাদের মোটামুটি ভালোই হাইপ ছিল। বাট ডিসেম্বর মাসে যে ইভো ভোল্ট ইভেন্টটা আসবে তো সেই ইভো ভোল্ট ইভেন্টের ভিতর কিন্তু গাইস সবচেয়ে বেশি চান্স আছে ইভো M10 টা থাকার, কারণ গাইস এটার উপরে কিন্তু মোটামুটি ভালোই হাইপ উঠেছে। আর এই ইভো M10 টাই কিন্তু গাইস আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে আসার অনেক বেশি চান্স রয়েছে। বাকি আরেকটা ইভোগান কি দিবে সেটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, বাট এটা যেহেতু আসার সম্ভাবনা আছে সেহেতু গাইস ব্যাপারটাকে দেখিয়ে দিলাম। আর কনফার্ম ভাবে তো গাইস তখনই বলা যাবে যখন অফিসিয়াল ব্যানার আসবে। অফিসিয়াল ব্যানার কিন্তু গাইস ইভো ভোল্ট ইভেন্ট আসার 4 থেকে 5 দিন আগে কিন্তু গাইস পাওয়া যায়। সো আশা করি সবাই বুঝতে পারছেন। সো অবশ্যই 100% কনফার্মটা জানার জন্য একটু ওয়েট করতে হবে। বাট এখন যেহেতু গাইস সবাই বলতেছে যে ইভো M10 টা থাকার কথা, সো হতে পারে গাইস এটা দিতেও পারে। সো লেটস সি হোয়াট হ্যাপেন গাইস, এটা দিয়ে নাকি অন্য কোনো ইভোগান দেয়। সো কয়েকদিন পরে 100% কনফার্ম নিউজ টাইম আপনাদেরকে জানিয়ে দেব। বাট ইভো M10 14 টা আসার কিন্তু গাইস 90% চান্স রয়েছে। আশা করি গাইস সবাই বুঝতে পারছেন। ওকে গাইস, 19 তারিখে গাইস আমাদের গেমে একটা ইভেন্ট আসতে চলেছে, যে ইভেন্ট থেকে আপনারা জাস্ট গেম প্লে করলে এবং গাইস লগইন করলে কিন্তু গাইস একটা ব্যাকপ্যাক এবং সেই সাথে গাইস একটা কারের স্কিন ফ্রিতে পেতে চলেছেন। সো দেখতে পাচ্ছেন গাইস আপনার স্ক্রিনের উপর। সো কারের স্কিনটাতে অ্যানিমেশন মোটামুটি ভালো ইউজ করা হয়েছে, ফ্রি স্কিন হিসেবে কিন্তু অনেক ভালো। সো অল সিরিজ উপলক্ষে গাইস এটা ডিজাইন করা হয়েছে। জাস্ট আপনারা লগইন করলে অথবা গাইস কয়েক মিনিট গেম প্লে করলে কিন্তু গাইস কারের স্কিনটা ফ্রিতে ক্লেম করে নিতে পারবেন। দেন গাইস আছে একটা ব্যাকপ্যাক স্কিন, সেটাও গাইস আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। এটা একদম থিম স্কিন। সো এটা অল সিরিজ উপলক্ষে আপনাদের সবাইকে ফ্রিতে দিতে চলেছে। সো 19 তারিখে আপনারা গেমে ঢুকলে এগুলো ফ্রিতে ক্লেম করে নিতে পারবেন। আশা করি গাইস আমি আপনাদেরকে বুঝাতে পারছি। 19 তারিখে আপনারা অবশ্যই গেমে ঢুকে এগুলো ক্লেম করে নিতে ভুলবেন না, কারণ ফ্রি আইটেম গাইস যেটা দিবে সেটাই ভালো। সো বুঝতেই তো পারতেছেন গাইস আপনারা। ওকে গাইস, নেক্সট ইনফরমেশনটি হলো আমাদের নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট। গাইস বর্তমানে যে ডিসকাউন্ট ইভেন্টটা চলতেছে যেটা গাইস আজকে চলে যাবে। সো এই ডিসকাউন্ট ইভেন্টের বিষয়ে কি আর বলবো গাইস, একটা ভালো আইটেমও দেওয়া হয়নি। ভালো আইটেম তো দূরের কথা, একটা কিন্তু ইভোগানের টোকেনও দেওয়া হয়নি। সো বুঝতেই তো পারতেছেন একদম জঘন্য টাইপের একটা ডিসকাউন্ট ইভেন্ট দিয়েছিল, যার কারণে কিন্তু গাইস গেরিনা অনেক বেশি হেড পেয়েছে। গাইস আপনারা আমাদের কমেন্ট বক্সে বলেছেন এগুলো গেরিনা তো অবশ্যই দেখেছে, যার কারণে কিন্তু গাইস এবার আর কোনো প্রকার মিস্ট্রি শপ না, সরাসরি লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট দেওয়া হবে, যেখানে গাইস আপনারা মাত্র 9 ডায়মন্ডে গাইস পারচেজ করার সুযোগ পাবেন। আর গাইস এখানে উইন্টার থিমের অনেকগুলো আইটেম রিওয়ার্ড থাকবে, যেমন ইমোট, তারপর গাইস হচ্ছে গত বছরের উইন্টারের বান্ডেল এবং সেই সাথে গাইস ইভোগানের টোকেন, গান স্কিন, পার্মানেন্ট, এছাড়া গাইস আর অনেক কিছুই থাকতে চলেছে। সো যাই হোক গাইস আপনাদের কাছে কেমন লেগেছে এই ডিসকাউন্ট ইভেন্টটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই যে লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা, এই লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু গাইস আপনারা নেক্সট মাসের 5 থেকে 10 তারিখের ভিতরে 100% কনফার্ম দেখতে পেয়ে যাবেন। তো আপনারা কারা কারা গাইস এই ইভেন্টের জন্য ইন্টারেস্টেড অবশ্যই কিন্তু গাইস কমেন্ট সেকশনে জানিয়ে দিয়েন। ওকে গাইস, লাস্ট ইনফরমেশনটি হলো আজকে রাত 12টার আপডেট। আজকে রাত 12টার পর অথবা আগামীকাল ভোর 4টার দিকে আপনারা গেমের ভিতর নতুন কি ইভেন্ট দেখতে পাবেন। গাইস আগামীকালকে আপনারা কোনো ইভেন্টই দেখতে পাবেন না, কারণ আজকে আমাদের গেমের ভিতরে একটা ফ্রি টুল ইভেন্ট আসছে। দ্যাটস ওয়াই গাইস কালকে কোনো ইভেন্ট আসতেছে না আমাদের গেমে। সো আশা করি গাইস আপনারা সবাই বুঝতে পারছেন। এরপরও যদি হঠাৎ করে কোনো ইভেন্ট কনফার্ম হয় তাহলে তো অবশ্যই কমিউনিটি পোস্টের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো এই ছিল আজকে ভিডিও গাইস। আশা করি ভিডিওটি দেখে আপনাদের কাছে একটু হলো হেল্পফুল মনে হয়েছে এবং একটু উপকার আসছে। ভিডিওটি দেখে যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে গাইস অবশ্যই একটা লাইক করে দিবেন, এন্ড চ্যানেলে যদি নতুন অডিয়েন্স থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।